নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফের আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আমার মায়ের কাছে শেখা অত্যন্ত সুস্বাদু লাউ পাতার একটা রেসিপি নিয়ে। লাউ পাতায় আপনারা অনেক রকমের আমিষ রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আমার মায়ের মতো করে এই রেসিপিটা একবার করে খেলে সারা জীবন মনে থাকবে এই স্বাদ। নিরামিষ দিনে ভাতের প্রথম পাতে অর্ধেকের বেশি ভাত খেয়ে ফেলবেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি। নিয়েছি আমি এখানে বেশ কয়েকটা লাউ পাতা। দেখুন, এখানে ছোট বড় সব রকমেরই পাতা আছে। খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে আমি লাউ পাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার যেটা করব বন্ধুরা, এখানে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এই গরম জলের উপরে আমি সব পাতাগুলো এখানে দিয়ে দেব। আর কিন্তু জলে আমি কিচ্ছু দেব না, শুধু এই পাতাগুলোই দেব। আর এগুলো কিন্তু আমি ফোটাবো না বা অন্য কিছু করব না। জাস্ট গরম জলে একটু পাতাগুলোকে এইভাবে সেই ধুয়ে নেওয়ার মতো আর কি, মানে ধোয়াও হয়ে যাবে আর পাতাগুলো একটু জাস্ট নরম হয়ে যাবে, আর কিছুই না। এইভাবে একটু নরম করে নিতে হবে। দিয়ে এবার এরম গরম জলটা, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। দিয়ে একটু 2 মিনিট এইভাবে রেখে তারপরে জল থেকে তুলে নেব। 2 মিনিটের জন্য এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এইবার একটা একটা করে সব পাতাগুলো তুলে আমি জল ঝরিয়ে নেব। আর জল ঝরতে ঝরতে চলুন এবার একটা মশলা রেডি করব। একদম ইউনিক কিনা জানি না, তবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব বলতে এটা আমার মায়ের কাছে শেখা। আমার মা কিন্তু এইভাবে লাউ পাতা রান্না করতেন। বিভিন্ন রকম মাছ টাছ দিয়ে অনেক রকমভাবে লাউ পাতা দিয়ে আপনারা পাতুরি তৈরি করে খেয়েছেন। তবে আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি, যেভাবে তৈরি করছি, একদিন শুধু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে ভাতের প্রথম পাতে এটা দিয়েই আপনাদের অর্ধেকের বেশি ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। লাউ পাতার তো একটা অন্যরকম একদম লোভনীয় স্বাদ। আর এইভাবে তৈরি করলে তো আর কোনো কথাই নেই। সব কটা পাতাই কিন্তু কথা বলতে বলতে আমি এইভাবে তুলে নিলাম। মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ সাদা তিল, আর তারই সাথে এখানে 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ওই রকমই 2 চামচ হচ্ছে চীনাবাদাম। এবার এগুলোকে শুকনো অবস্থায় এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমার স্বাদ অনুযায়ী কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। সব মশলাটুকু আমি কিন্তু একটা বাটির মধ্যে এখানে কাচিয়ে মিক্সির বাটি থেকে নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া। আপনারা চাইলে কিন্তু এই নারকেল কোড়াটা মশলার সাথে একসাথে পেস্ট করে নিতে পারেন, তবে আমি এটা একসাথে পেস্ট করি না। কেন? এটা পেস্ট করতে গেলে তাহলে কিন্তু মশলাটা আরও পাতলা ভাব হয়ে যাবে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে পাতার মধ্যে দিয়ে মুড়তে। তাই জন্য ওটা আমি এমনি দিয়েছি। আপনারা চাইলে শুধু নারকেলটা কিন্তু মানে আলাদা করে পেস্ট করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন, এখানে সামান্য পরিমাণ একটু চিনি কিন্তু অ্যাড করতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন, বা অন্য কোনো রকমভাবে এটা তৈরি করলে আরও ভালো হতো, মানে আপনাদের সুমন্তব্য একটা রেখে দিয়ে যাবেন। এবার সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আজ যারা প্রথম এসেছেন
তাদেরকে বলি বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের একদম অতি সাধারণ কিন্তু খুবই লোভনীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চাইলে আমার চ্যানেলটা আপনারা একটু ঘুরে দেখতে পারেন। একদম সাধারণ রেসিপি আমি প্রত্যেক দিন দিই। এটা আমার একদম রেডি হয়ে গেল। সুন্দর করে মিশিয়ে নিলাম, বিশেষ কিছুই দিলাম না, আপনারা তো দেখলেন। এই মাত্র এইটুকু জিনিস দিলে, মানে এই উপকরণ কটা দিলেই কিন্তু হবে। এবার এইদিকে দেখুন, আমি একটা ঝুড়ির মধ্যে এইভাবে পাতাগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম। আমার এখানে টোটাল 8 পিস পাতা আছে বন্ধুরা। দুটো দুটো করে নেব আমি। এটা সরিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস পাতা নিয়েছি, দেখুন এই রকম 2 পিস পাতার মধ্যে এবার আমি দিয়ে দেব। একটু এইভাবে পাতাটাকে বিছিয়ে নিয়ে, কিছুই না, একটু নরম হওয়ার জন্য ওইভাবে দিয়ে দিলাম। 8 পিস পাতায় আমার 4 পিস কিন্তু এই রেসিপিটা হবে। এইভাবে দিয়ে দিলাম। আমি যে মশলাটা পেস্ট করেছি মোটামুটি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর ওপরে চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু পুরো একটা লঙ্কা দিচ্ছি না বন্ধুরা, অর্ধেকটা পরিমাণ দিচ্ছি, কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই জন্য অর্ধেকটা পরিমাণ দিলাম। আর খুব অল্প পরিমাণ একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে মুড়িয়ে দেব। কোনো সুতো দিয়ে বাঁধার দরকার হবে না, যেহেতু এটা এইভাবে করে নিয়েছি। নরম নরম হয়ে গেছে পাতাটা। এইভাবে আমি 4 পিস তৈরি করে নেব। দেখুন অতি সহজেই এভাবে ভাজ হয়ে গেল। এক এক করে সব কটায় পাতা কিন্তু এইভাবে আমার রেডি হয়ে গেল। এইভাবে লাউ পাতায় অনেক রকমের আমিষ রেসিপি তো আপনারা খেয়েছেন বন্ধুরা। আর এইভাবে কেউ খেয়েছেন কিনা অবশ্যই আমাকে সেটা তো জানাবেনই। আর যদি না খেয়ে থাকেন, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। যখনই বাড়িতে লাউ শাক আসতো, আমার মা কিন্তু এই যে কয়েকটা পাতা এইভাবে রেখে দিয়ে এইভাবে কিন্তু তৈরি করতেন। উফ, কী যে ভালো লাগে বন্ধুরা, আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। 4টেই কিন্তু আমার এইভাবে রেডি করা হয়ে গেল। এবার গ্যাসে প্যানটা আবার বসিয়ে দিয়েছি। দিয়ে খুব অল্প পরিমাণ আমি এখানে সর্ষের তেল দিলাম, ওই 1 থেকে 1.5 চামচের মতো। এবার একটু তেলটা এইভাবে ছড়িয়ে দেব গোটা প্যানের মধ্যে। মায়ের হাতের রেসিপিগুলো এত মিস করি বন্ধুরা, মানে কি বলবো, ইমোশনাল হয়ে পড়ি মায়ের কথা মনে পড়লেই। কারণ মাই তো আর চিরকাল থাকেন না। যাই হোক, আমি তৈরি করি প্রায়শই অনেক রেসিপি মায়ের তৈরি করি, আপনাদের সঙ্গে শেয়ারও করি, কিন্তু মায়ের হাতের যেন সেই স্বাদটা পুরোপুরি আনতে পারি না। তাও যেন মনে হয় কিছু না কিছু যেন কম রয়েছে, তাই না? মা যেটা পারতেন সেটা মনে হয় আমরা কেউই পেরে উঠি না মায়ের মতো করে। এবার সব কটা এইভাবে এক এক করে এইভাবে সাজিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। 1.5-2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ভাপিয়ে নেবার পর আস্তে আস্তে আর এক পিস এইভাবে উল্টে দেব। আমার ভেতরের যে মশলাগুলো দিয়েছি ওগুলোর তো কোনো কিছু ভাপানোর সেরকম সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, শুধু পাতাগুলোই একটু সুন্দর করে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে। একটু এগুলোকে এদিক ওদিক করে নাড়িয়ে দিলাম, জায়গা পরিবর্তন করে দিলাম, কারণ এদিকটা প্যানটা একটু ঢালু ভাব আছে, তেলটা ওদিকে চলে যায় তো। আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাঝখানে কিন্তু আমি আরও একবার উল্টিয়ে দিয়ে গেছি। মোটামুটি 2-3 মিনিট ছাড়া এভাবে দুবার উল্টে দিলেই এটা রেডি হয়ে যাবে। তার বেশি আর সময় লাগবে না। টোটাল 5-6 মিনিট যদি এইভাবে করে নেন, মিনিট 5 বা 4 মিনিট 4, তাহলেই কিন্তু হবে। আবারও একবার উল্টে দিয়ে এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিছুটা সময় রেখে দেব। 5 মিনিট রেখে দেওয়ার পর
দেখুন একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিলাম। একটা একটু খুলে দেখাই বন্ধুরা, দেখুন শুধু কতটা লোভনীয় হয়েছে। দেখুন এই পাতাটা শুদ্ধ, এইটা ভাতের সাথে গরম ভাতে মেখে খেতে উফ কি যে টেস্টি টেস্টি, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। মায়ের কাছে শেখা লাউ পাতায় নারকেল পোস্তর পাতুরির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।